ভূচক্রের বিশেষ বুলেটিনে আপনাদের স্বাগত। বিশ্বজুড়ে চলমান অস্থিরতা এবং যুদ্ধক্ষেত্রের সবশেষ পরিস্থিতি নিয়ে আমি আজকের বুলেটিনে থাকছে গাজা থেকে ইউক্রেন এবং লোহিত সাগরের উত্তপ্ত পরিস্থিতির বিস্তারিত খবরের ব্যবচ্ছেদ। চলুন শুরু করা যাক। ১. ইউক্রেন রাশিয়া জ্বালানি ডিপোটে ড্রোন হামলা। মূল খবর, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় ড্রোন রাশিয়া সীমান্তের ভেতরে একটি বড় জ্বালানি ডিপোতে আঘাত এনেছে। এতে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে, যা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে রুশ ফায়ার সার্ভিস। বিস্তারিত, কিয়েভ দাবি করেছে এই হামলা রাশিয়ার যুদ্ধযন্ত্রের রসদ সরবরাহ বন্ধ করার একটি কৌশল। অন্যদিকে মস্কো এর প্রতিশোধ নিতে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর ফলে ইউক্রেনের বেশ কিছু অঞ্চল এখন অন্ধকারে। সামরিক বিশ্লেষকরা বলছেন, শীতের আগে দুই পক্ষই একে অপরের জ্বালানি সক্ষমতা ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছে। ২. গাজা উপত্যকা, মানবিক সংকট ও নতুন হামলা। মূল খবর, মধ্য গাজার একটি শরণার্থী শিবিরে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েকদিনে সাহায্যবাহী ট্রাক প্রবেশের হার সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করছে তারা হামাসের কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া শিশুদের আর্তনাদে ভারী হয়ে উঠছে আকাশ। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বলছে, লাজায় এখন দুর্ভিক্ষের ছায়া পুরোপুরি স্পষ্ট। ৩. লেবানন সীমান্ত, হিজবুল্লার পাল্টা আক্রমণ। মূল খবর, দক্ষিণ লেবানন সীমান্তে ইসরায়েলি পদাতিক বাহিনীর অগ্রযাত্রা রুখতে বড় ধরনের রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বিস্তারিত, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহরগুলোতে সাইরেন বাজছে অনবরত। হিজবুল্লার দাবি, তারা ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হয়েছে। পাল্টায় লেবাননের বৈরুতে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল। আকাশপথে হামলার কারণে হাজার হাজার মানুষ উত্তর দিকে পালিয়ে যাচ্ছে। কূটনীতিবিদরা আশঙ্কা করছেন এটি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। ৪. লোহিত সাগর, হুথি ও বাণিজ্যিক জাহাজ। মূল খবর, লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে দূরপাল্লার মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বিস্তারিত, হুথিদের দাবি জাহাজটি ইসরায়েলের দিকে যাচ্ছিল। মার্কিন ও ব্রিটিশ নৌবাহিনী পাল্টা আক্রমণ চালিয়ে হুথিদের কয়েকটি রাডার স্টেশন ধ্বংস করেছে। এর ফলে বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ছে। জাহাজগুলো এখন সুয়েজ খাল এড়িয়ে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে। এর প্রভাব পড়ছে জ্বালানি তেলের বিশ্ববাজারে। ৫. রাশিয়া ইউক্রেন, কুর্স্ক ফ্রন্টের সর্বশেষ। মূল খবর, রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের দখল করা ভূখণ্ড পুনরুদ্ধারে বড় ধরনের পাল্টা অভিযান শুরু করেছে রুশ বাহিনী। বিস্তারিত, ক্রেমলিন দাবি করেছে তারা বেশ কিছু গ্রাম পুনরুদ্ধার করেছে। তবে ইউক্রেনীয় জেনারেলরা বলছেন তারা এখনও তাদের অবস্থান ধরে রেখেছেন এবং এটি রাশিয়ার ভেতরে একটি বাফার জোন হিসাবে কাজ করছে। এই লড়াইয়ে দুই পক্ষই প্রচুর সৈন্য হারাচ্ছে বলে গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে। ৬. ইরান ও ইসরায়েল, প্রচ্ছন্ন হুমকি ও প্রস্তুতি। মূল খবর, ইরানের শীর্ষ নেতৃত্ব ইসরায়েলের ওপর আবারও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে। বিস্তারিত, তেহরান জানিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো মূল্যে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করবে। এদিকে ইসরায়েল তাদের অ্যারো এবং ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করেছে। এই উত্তেজনায় পুরো মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে। ৭. সুদানের গৃহযুদ্ধ, বিস্তৃত এক ট্র্যাজেডি। মূল খবর, সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে লড়াই তীব্রতর হয়েছে। বিশেষ করে দারফুর অঞ্চলে জাতিগত নিধনের অভিযোগ উঠছে। বিস্তারিত, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সুদানে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এখন বিশ্বের মধ্যে সর্বোচ্চ। খাদ্যের অভাবে লাখ লাখ মানুষ মৃত্যুর মুখে। অথচ বিশ্ব মিডিয়ার মনোযোগ গাজা ও ইউক্রেনে থাকায় সুদানের এই মানবিক বিপর্যয় আড়ালে পড়ে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা। ৮. মিয়ানমার, বিদ্রোহী যোদ্ধাদের অগ্রযাত্রা। মূল খবর, মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে আরও একটি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর দখল করে নিয়েছে জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলো। বিস্তারিত, উত্তর শান রাজ্যে বিদ্রোহীদের এই জয় জান্তা সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছে। একের পর এক সেনা শিবির আত্মসমর্পণ করছে। প্রতিবেশী দেশগুলো সীমান্ত নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মিয়ানমারের গৃহযুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে জান্তা বাহিনীর নিয়ন্ত্রণ শুধু বড় শহরগুলোতেই সীমাবদ্ধ হয়ে পড়ছে। ৯. সাইবার যুদ্ধ, সরকারি ডেটাবেজে হামলা। মূল খবর, একটি অজ্ঞাত হ্যাকার গ্রুপ ইউরোপের বেশ কিছু দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সার্ভারে সাইবার হামলা চালিয়েছে। বিস্তারিত, একে বলা হচ্ছে হাইব্রিড ওয়ারফেয়ার। কোনো গুলি না ছুড়েই দেশের পরিকাঠামো অচল করে দেওয়ার এই চেষ্টা যুদ্ধের নতুন রূপ। গোয়েন্দা সংস্থাগুলোর প্রাথমিক ধারণা, এর পেছনে কোনো রাষ্ট্রশক্তির মদত রয়েছে। এই হামলার ফলে সেনা সদস্যদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। ১০. অস্ত্র প্রতিযোগিতা, নতুন হাইপারসনিক মিসাইল। মূল খবর, উত্তর কোরিয়া এবং চীন তাদের অস্ত্রাগারে নতুন প্রজন্মের হাইপারসনিক মিসাইল যুক্ত করার পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। বিস্তারিত, এই মিসাইলগুলো প্রচলিত যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। পেন্টাগন এই পরীক্ষার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মিত্র দেশগুলোর সাথে প্রতিরক্ষা মহড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে। এটি মূলত বিশ্বজুড়ে নতুন এক ঠান্ডা লড়াইয়ের, কোল্ড ওয়ারের ইঙ্গিত দিচ্ছে। এই ছিল এখনকার মতো যুদ্ধের সবশেষ আপডেট। প্রতিটি সংঘাতই আমাদের মনে করিয়ে দেয় শান্তির গুরুত্ব কতটা অপরিসীম। আমরা আশা করি অস্ত্রের ঝনঝনানি থামবে এবং আলোচনা টেবিলে সমাধান আসবে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।